नहीं नहीं, उसको उसको पेपर को पीछे घुमाइए। थोड़ा पीछे हो, तब तक फोटो आएगा। थोड़ा पीछे हो ना, थोड़ा पीछे हो ना। डॉक्टर को दिखाए, डॉक्टर इधर लेके आए ना। एक बार पेड़ को যারা তারাই সত্যিকারের অর্থে বেঁচে আছে, বাকিরা জীবিত থেকেও মৃতের সমান, বলেছেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন আসানসোলের এই পবিত্র প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা ভারতবর্ষ জুড়ে একটি গাছ মায়ের নাম আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত প্রতিদিনটি শুধু একটি দিবস পালনের উপলক্ষ নয়, বরং আত্মসমীক্ষার একটা সুযোগ। আমরা প্রকৃতির কাছ থেকে প্রতিনিয়ত কত কিছু গ্রহণ করি, বায়ু, জল, খাদ্য, আশ্রয়, কিন্তু তার বিনিময়ে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা কতটা দায়িত্ব পালন করছি, সেই প্রশ্নের উত্তর খোঁজার দিনও কিন্তু আজ। রামকৃষ্ণ পরমহংসদেব মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার শিক্ষা দিয়েছিলেন। মা সারদা শিখিয়েছিলেন মমত্ববোধ ও সেবার আদর্শ, আর স্বামী বিবেকানন্দ আমাদের দেখিয়েছিলেন আত্মনিবেদিত কর্মের পথ। তাদের উপলক্ষে একটি গাছ মায়ের নামে এই উদ্যোগটা সারা রাজ্য জুড়ে নেওয়া হচ্ছে। আমাদের জেলাতেও জেলা জুড়ে এই উদ্যোগটা নেওয়া আছে। আজকে আমাদের আসানসোলের এই রামকৃষ্ণ মিশন অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল ম্যাডাম, ऑनरेबल MIC म्यूनिसिपल अफेयर्स डिपार्टमेंट एवं वुमेन एंड चाइल्ड डेवलपमेंट एवं सोशल वेलफेयर डिपार्टमेंट और उपस्थित आछन ऑनरेबल MIC अजय पोड्डार सर उपस्थित आछन और उपस्थित आछन आज के আমরা নিচ্ছি। এটা আমাদের রাজ্যের লক্ষ্য হচ্ছে মার্চের মধ্যে 1 কোটি 10 লক্ষ গাছ লাগানোর, যে আজকে যেটা উদ্যোগ যেটা নেওয়া হচ্ছে। আমাদের জেলায় আজকে 15,000 প্রায় 15,000 গাছ লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের আসানসোল, দুর্গাপুর, বারাবানি সব মিলিয়ে, কাকসা সব জায়গায় মিলিয়ে 15,000 গাছ লাগানো হচ্ছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায়। আমি মাননীয় মন্ত্রী ম্যাডাম, মন্ত্রী স্যার, বিধায়ক মহাশয় সবাইকে এটা জানাতে চাইছি, আমাদের জেলায় মিনিমাম আমরা 2 লক্ষ গাছের আমরা টার্গেট রেখেছি। আমরা মার্চের মধ্যে ফরেস্ট দপ্তর একটা প্ল্যান করেছে, আর যেটা উদ্দেশ্য ওটাকে রক্ষা করার, বড় করার, ওটাও আমরা মাথায় রেখে যাতে আমরা যারা দেখাশোনা করতে পারে, মেইনটেনেন্স করতে পারে, ওই রকম জায়গাতে আমরা গাছ লাগানোর উদ্যোগটা আমরা নিচ্ছি। বৃক্ষারোপণ হতে চলেছে। এখনই আমরা শপথ নিলাম, যদি শপথ আমরা অক্ষর অক্ষর পালন করি তো পরিবারকে আমরা বাঁচাতে পারব। এখানে উপস্থিত মহারাজজি, যে এখানকার প্রধানাচার্য, আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি দক্ষিণের বিধায়ক, और এখানকার উপস্থিত কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আর যথাযোগ্য সবাইকে যারা মঞ্চে উপস্থিত আছে। এই যে পুরো ভারতবর্ষে কি পশ্চিমবাংলায় সব জায়গা আমরা গাছ কেটে কেটে ভূমিকে শ্মশান করে দিয়েছি। আবার নতুন করে আমাদেরকে সংকল্প নিয়েছি, এক গাছ মাকে নাম, এক বৃক্ষ মায়ের নামে। তো সেটা আমাদেরকে মা হিসাবে পালন করে, তাকে বড় করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে আমাদের প্রজাতি, আমাদের যে শিশুগুলো, তারা আমাদেরকে দেখে শিখে
তারাও নিজে গাছ লাগাতে শুরু করে এমন একটা বাতাবরণ আমাদেরকে তৈরি করতে হবে। প্রতিজ্ঞা করছি যে আমরা প্রত্যেকে নিজের মায়ের সম্মানে এবং ভালোবাসায় অন্তত একটি করে গাছ লাগাবো। শুধু গাছ আগলে রাখবো এবং বড় করে তুলবো। আমাদের চারপাশের ঝাড়ি দিয়ে জল দাও তুমি আবার এড়িয়ে দিলে আমার তোমরা আমাকে দাদা মাঝে ঢুকছেন কেন? ঢুকবেন না। তোর মা